হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা তোমাদের সাথে কথা বলবো দ্যাট যুক্ত যে বাক্যগুলো থাকে এই বাক্যগুলোকে তোমরা কিভাবে প্যাসিভ ভয়েসে রূপান্তর করবা। অর্থাৎ ধরো দুইটা বাক্যের মাঝখানে কনজাংশন দ্যাট রয়েছে। এখন এই বাক্যটাকে লং বাক্যগুলো থাকে, এই লং বাক্যগুলোকে কিভাবে আমরা রূপান্তর করব প্যাসিভ ভয়েসে, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো। সো চলো দুই একটা বাক্য তোমাদেরকে আমরা দেখাই রূপান্তরটা। যদি লিখি উই know that সো চলো এই দুইটা বাক্যের মধ্যে আমরা রূপান্তরটা দেখি কেমন। সো এখানে দেখতে পাচ্ছ প্রথম বাক্যটা ছিল উই নো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সো আমরা প্যাসিভ ভয়েস করতে হলে প্রথমে যেটা করতে হবে, আমরা বাক্যের মধ্যে খুঁজে বের করব কোনটা কি। ওকে, সো আমরা প্যাসিভের স্ট্রাকচারটা একটু লিখে দিই। প্যাসিভ ভয়েস সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস B3 প্লাস এক্সট্রা অংশ প্লাস বাই প্লাস অবজেক্ট, এটা ছিল স্ট্রাকচারটা। সো চলো আমরা এখন খুঁজে বের করি কোনটা কি। এই বাক্যে দেখো উই হচ্ছে সাবজেক্ট, নো হচ্ছে ভার্ব, আর দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে অবজেক্ট। অবজেক্ট অনেক বড়। উই সাবজেক্ট, নো ভার্ব, দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা হচ্ছে অবজেক্ট। সো অবজেক্টটাকে প্রথমে আমরা সাবজেক্ট বানাবো। অবজেক্টটাকে সাবজেক্ট বানাবো আমরা। তারপরে কি অক্সিলারি ভার্ব। এখানে দেখো যে ভার্বটা নো, এই নো ভার্বটা হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্মে আছে, ভার্বের B1। আর তোমরা জানো B1 থাকলে অ্যামিজার হয়। সো দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে যে মেইন পয়েন্টটা লাস্টে পলিসি আছে এটা হচ্ছে একবচন সিঙ্গুলার নাম্বার। সো এটার সাথে অক্সিলারি ভার্ব হবে ইজ। দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ইজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্বের পর হচ্ছে ভার্বের 3। সো নো এর 3 নাম্বার হচ্ছে নোন, KNOWN, নোন। এখন তোমরা জানো যে নোনের পরে কিন্তু এখানে নর্মালি যেটা আছে এক্সট্রা অংশ, এক্সট্রা অংশ বাক্যের মধ্যে নাই, তারপর আমরা বাই বসাবো। কিন্তু নোনের পরে কখনো বাই হয় না। নোনের পরে এটি একটু এক্সেপশনাল, ব্যতিক্রম, যে নোনের পরে সবসময় টু হয়। সো আমাদের নোনের পরে বাই না বসে এখানে টু বসাতে হবে। আমরা এই পর্যন্ত যতগুলো বয়স করি সব জায়গায় এক্সট্রা অংশের পরে আমরা কিন্তু বাই বসাইছিলাম, কিন্তু এইখানে এক্সট্রা অংশ নাই, তারপরে বাই বসানোর কথা, কিন্তু বাই বসবে না, টু বসবে, কেননা নোনের পরে অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে টু বসে, নোন টু। তারপরে হচ্ছে অবজেক্ট। সো উইর অবজেক্ট হচ্ছে আস। ওকে, সো এখন আমরা যদি কথা বলি যে এই দ্যাট যে আছে কনজাংশনটা, এটার আগে একটা সেন্টেন্স আছে, পরে একটা সেন্টেন্স আছে, তাহলে আমরা পরেরটাকে সাবজেক্ট ধরলাম আর এটাকে ভয়েস করলাম, কিন্তু এই অংশটা কেন ভয়েস করলাম না? কারণ তোমাদেরকে আমরা প্রথম ক্লাসগুলোতে বলছিলাম যে তুমি যদি প্যাসিভ ভয়েস রূপান্তর করতে যাও, তাহলে যেটাকে তুমি প্যাসিভ ভয়েসে রূপান্তর করবা সে বাক্যটার মধ্যে অবশ্যই মেইন ভার্ব থাকতে হবে। তাহলে দেখো দ্যাটের আগে নো, নো কিন্তু একটা মেইন ভার্ব, কিন্তু দ্যাটের পরে যে ভার্বটা আছে ইজ কি একটা মেইন ভার্ব? ইজ হচ্ছে জাস্ট একটা অক্সিলারি ভার্ব, এটা কিন্তু মেইন ভার্ব না। সো এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা যাবে না। সো এইটাকে আমরা সাবজেক্ট ধরলাম আর এটার আমরা প্যাসিভ ভয়েস করছি, ঠিক আছে। দ্বিতীয় বাক্যটা যদি দেখি, দেখো এখানে কি আছে, দ্যাট আছে কনজাংশন। দ্যাটের আগে দেখো এভরিওয়ান হচ্ছে সাবজেক্ট, এভরিওয়ান হচ্ছে সাবজেক্ট, নোজ হচ্ছে ভার্ব। আর তোমরা মনে রাখবা যে এই দ্যাট যুক্ত বাক্যগুলোতে এভরিওয়ান নোজ, এখানে মনে মনে একটা ইট থাকে, এই যে এই জায়গাটায় এখানে একটা ইট উজ্জ্ব থাকে, IT ইট, এই ইটটা হচ্ছে উজ্জ্ব থাকে, ঠিক আছে। আমি আবারও বলছি, এভরিওয়ান নোজ অথবা উই নো, এই টাইপের যদি বাক্য থাকে তাহলে এইখানে দ্যাটের আগে একটা ইট উজ্জ্ব থাকে, লুকিয়ে থাকে। দেন দেখো দ্যাটের পরে আবার স্মোকিং হচ্ছে সাবজেক্ট, হ্যাম্পার্স হচ্ছে ভার্ব, আওয়ার বডি হচ্ছে অবজেক্ট।
সো দেখতে পাচ্ছ এই যে দ্যাটের আগে নোজ, এখানে একটা মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে উজ্জ, সাবজেক্ট আছে। আবার দ্যাটের পরের বাক্যের মধ্যেও একটা মেইন ভার্ব আছে, অবজেক্ট আছে, সাবজেক্ট আছে। সো দেখতে পাচ্ছ এখানে দ্যাটের আগেও একটা মেইন টোটাল একটা সেন্টেন্স আছে, আবার দ্যাটের পরেও একটা টোটাল একেবারে ভার্ব সহ একটা সেন্টেন্স আছে। সো এইবার কিন্তু আমরা দুইটারই বয়েস করতে পারবো। এখানে কিন্তু শুধু আগের অংশের বয়েস করেছিলাম, কিন্তু এই বাক্যটার আমরা দুইটা অংশেরই বয়েস করতে পারবো। সো এখানে যদি বাক্যটা দেখি এভরিওয়ান নোজ, এখানে মনে মনে একটা ইট আছে, তাহলে প্রথমে আমরা ইটটা অবজেক্ট নিয়ে আসবো সাবজেক্ট আকারে, ইট সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। নোজ যেহেতু প্রেজেন্টে আছে, সো তোমরা জানো ইটের সাথে অক্সিলারি ভার্ব হবে ইস, ইট ইস, অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের 3, নো এর 3 নাম্বার হচ্ছে তোমার নোন, KNOWN, নোন। আর তোমরা জানো নোনের পরে বাই না হয়ে টু হয়, তো টু, তারপরে অবজেক্ট, এভরিওয়ান সাবজেক্ট ছিল, এটা অবজেক্ট হয়ে যাবে এভরিওয়ান, এভরিওয়ান। আর বাক্যের মাঝখানে কনজাংশন দ্যাট ছিল, ওকে দ্যাট। তাহলে আগের অংশের কিন্তু আমাদের বয়েস শেষ। এখন আমরা পরের অংশের বয়েস করব। দেখো এখানে আওয়ার বডি হচ্ছে অবজেক্ট, এটা হয়ে যাবে সাবজেক্ট, আওয়ার বডি সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব। সো আওয়ার বডি সিঙ্গুলার নাম্বার, এই জন্য হবে ইস, তারপরে ভার্বের 3 হ্যাম্পার থেকে হবে হ্যাম্পার্ড, ভার্বের 3, তারপরে এক্সট্রা অংশ নাই, তারপরে বাই, তারপরে অবজেক্ট। তাহলে দেখো স্মোকিং ছিল সাবজেক্ট, হয়ে যাবে অবজেক্ট। সো এইখানে এই দ্যাটযুক্ত বাক্যটার দুইটাই কিন্তু দুইবার বয়েস হবে, দ্যাটের আগের অংশের একবার বয়েস, আবার দ্যাটের পরের অংশের একবার বয়েস। তবে এটা তুমি করতে পারো ইট ইজ নোন, এই যে টু এভরিওয়ান এটা ব্রেকেটে রেখে দিতে পারো, অথবা তুমি যদি চাও যে আমি এই অংশটা দিব না, টু এভরিওয়ান, তাহলেও চলবে। তুমি যদি জাস্ট এটা লেখো যে ইট ইজ নোন দ্যাট, ইট ইজ নোন দ্যাট আওয়ার বডি ইজ হ্যাম্পার্ড বাই স্মোকিং, তাহলেও চলবে। অনেকে খেয়াল করবে যেটা করে কোনো কোনো স্টুডেন্ট টু এভরিওয়ান দেখায়, কেউ আবার ব্রেকেট দিয়ে দেখায়, আবার কেউ এই অংশটা বাদ দিয়ে শুধু দেখায় ইট ইজ নোন দ্যাট আওয়ার বডি ইজ হ্যাম্পার্ড বাই স্মোকিং, এই অংশটা বাদ দিয়ে দেয়, এটা দেখায় না, তাহলে কিন্তু চলবে, যে যেভাবে লিখবে সেটাই হবে। সো এ হচ্ছে দ্যাটযুক্ত বাক্য। যদি দুইটা অংশেই মেইন ভার্ব থাকে তাহলে দুইটারই বয়েস করতে হবে, আর যদি একটা অংশে মেইন ভার্ব থাকে তাহলে একটাকে বয়েস করতে হবে, আর অন্যটা জাস্ট রেখে দিতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো।